গিয়ে মার খাচ্ছে। পশ্চিমবাংলাতেও মুরব্বী চাচাদেরকে গাড়ি ধরে মারছে, কোনো জায়গায় সেফটি নেই। ঠিক আছে, আপনারা সব মেনে নিলেন, যে যার ধর্ম তো তার কাছে। ভারতবর্ষতে এই অধিকার আছে। আপনার সব থেকে কাছের জিনিস, হৃদয়ের জিনিস তো কোরআন। সেই কোরআনের বিরুদ্ধে এত বড় বড় কথা বলছে। শুধু তাই নয়, অসীম সরকার কোরআনের বিরুদ্ধে যে নোংরা কথা বলেছে, তার বিরুদ্ধে 700 থেকে 800টা মামলা হয়েছে। কথা 800টা মামলা হয়েছে। আপনার পাড়ায় যদি সামান্য একটা আইএসএফের পতাকা টাঙায়, তৃণমূলের পতাকা টাঙায়, মিথ্যা কেসে পুলিশ তুলে নিয়ে চলে যায়, আর 800টা মামলা হলো কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, মুসলমানরা কেস করেছে 800টা কেস, তারপরেও মমতা ব্যানার্জি চুপ, একটা কথা বলেনি। তাকে পদ্ম করে জেলে রাখা তো দূরের কথা, তাকে একবারও থানায় ডেকে জিজ্ঞাসাও করেনি কেন এই কথাটা বললে। এ থেকে কি বোঝা গেল? মমতা ব্যানার্জি বুঝিয়ে দিল, এই মুসলমান সমাজ তোমরা দুধেল গায়, তোমরা শুধু বোম মারবে, মারামারি করবে, ভোটের সময় ভিক্ষা দেবো, তোমরা পায়ের কাছে ঘুরঘুর করবে, তোদের কোরআনে আঘাত দেওয়া হবে, পেটে লাথি মারা হবে, যা ইচ্ছা করা হবে। সর্ববড় জিনিস, তোদের আল্লাহর প্রতি, তোদের ধর্মের প্রতি আঘাত দেওয়া হবে, তোদের কিচ্ছু করার থাকবে না, তোদের কুচ্ছ পুরো করে। এইটাই প্রমাণ করে দিল মমতা ব্যানার্জি। বললাম আমি, প্রশ্ন করবেন, কলিকাতায় আসুন, লড়াই করতে হবে। তবে হ্যাঁ, লড়াই মানে নিজেদের মধ্যে লড়াই নয়। নেতারা বলে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে যাই না, বাজে কথা। এটা বলবেন না। আমার নেতা একটা লড়াই, একটা স্লোগান শিখিয়েছে, নেতায় নেতায় লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। তোমার নেতা নেতা মারামারি করো, এবার আমরা দেখবো। ঠিক বলেন? আমি আর কথা বলাচ্ছি না, এখানে শেষ করব। আপনারা 21 তারিখে আসুন। যে সকল ভাইরা তৃণমূল করছেন করুন, কোনো সমস্যা নেই, আপনারা করেন। কিন্তু ভাই একটু ভেবে চিন্তে করুন তো, একবার ভেবে দেখেন তো। 2011 সালের পর থেকে কেন্দ্র সরকার এমন একটা বিল পাস করেছে, মমতা ব্যানার্জি বিরোধিতা করছে, শুধু নাটক করেছে, শুধু নাটক। এসআইআর নিয়েও কি নাটক হচ্ছে, এতে আপনারা ভিজবেন না। মাঝখান থেকে কি হচ্ছে জানেন? মাঝখান থেকে কি হচ্ছে? কি হচ্ছে? আস্তে আস্তে রাজ্যটা শেষ হচ্ছে, আর মমতা ব্যানার্জি আরএসএস এর এজেন্ডা তৈরি করছে। এতগুলো মানুষ আছে, আমি চলে যাওয়ার পরে আপনার পাড়ার যারা নেতা আছে তারা বলবেন দিদি অনেক কিছু মুসলমানদেরকে দিয়েছে, এই 26টা দিদিকে দিতে হবে। তাকে বলবেন ভাই কি দিয়েছে? হ্যাঁ দিয়েছে দুটো, এক ইমাম ভাতা আর মুয়াজ্জিন ভাতা। আর কি দিয়েছে ভাই? আমি জানি না। মুসলমানরা 40% ভোট দিয়েছে, 100-র মধ্যে 90% ভোট মুসলমানরা দিয়েছে, আর 10% ভোট সকলে মিলে দিয়েছে। তাহলে মমতাকে ক্ষমতায় রেখেছে কে? মুসলমানরা। তাহলে আমরা যে এত ভোট না, আমাদের জন্য স্পেশাল কি করেছে? লক্ষ্মীর ভান্ডার, গাড়ি, এই মদ, কন্যাশ্রী, বিচ্ছিরি যা দিয়েছে সকলের জন্য। আপনাদেরকে কি দিয়েছে? শুধু ক্রিমিনাল বানিয়েছে। এই দুটো ছাড়া আর কিছু দিয়েছে বলুন? তাহলে ওদিকে কি হলো? আপনার বাপের সম্পত্তি ওয়াকফ শেষ, নিউ টাউনে আপনার উপর ট্যাক্সের পয়সায় মসজিদ হবে, মমতা ব্যানার্জি করতে দেয়নি, কিন্তু হাজার হাজার কোটি টাকা দিয়ে দুর্গাঙ্কন করছে। কবে বুঝবে মুসলমান? দালালি খাচ্ছ, রাজ্যটাকে শেষ হচ্ছে। দীঘা জগন্নাথ মন্দির হলো, মমতা ব্যানার্জি করছে, সেখানে দিলীপ ঘোষকে মমতা ব্যানার্জি ওয়েলকাম করছে, আর আপনার পাড়ার নেতাদের চুলকুনি কুটকুটি বেশি আইএসএফের ছেলেদেরকে মারছে। বুঝতে পারছেন না? দিলীপ ঘোষকে মমতা ব্যানার্জি ওয়েলকাম করছে, এই পাড়ায় তৃণমূল বিজেপি সিপিএম মারামারি করছে। বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? কত বড় বোকায়রা পরিবর্তন হন। সর্বশেষ কথা, মমতা ব্যানার্জি কতটা মুসলিম বিদ্বেষী বুঝতে পারবেন। চতুর্দিকে দেখছেন তো, ঈদের ছুটি বেড়েছে, বেড়েছে কেন বাড়েনি? বলবেন আপনি আগে বলুন, তোমাদের আওতাটা এই জায়গায়। পরের বাপকে বাপ বলে এটাই হয়। নিজেদের ক্ষমতা নিজেরা বোঝেনি, ভরসা নিজেদের উপরে করেছিলেন। আসুন নিজেরা নিজেদের উপরে ভরসা রাখুন। মমতা ব্যানার্জি কতটা মুসলিম বিদ্বেষী, একটা কথা বলবো, এটাই শেষ কথা। আচ্ছা, শুভেন্দু অধিকারী যে ভাষায় কথা বলছে, তার মাইন্ডে কত মুসলিম বিদ্বেষী, কত দেশ বিদ্বেষী। শুধু মুসলিম বিদ্বেষী নয়, দেশ বিদ্বেষী, সংবিধান বিরোধী কথা বলছে। যে সংবিধান বিরোধী কথা বলছে দেশ বিদ্বেষী। অর্জুন সিং কি ভাষায় কথা বলছে? এই অর্জুন সিং তো মমতা ব্যানার্জির সঙ্গে থেকে বিধানসভা ভাঙচুর করেছিল। এই আরেকটা কথা এখানে এসে গেলে বলছি, এই ভাঙচুর মারামারি এই কালচারটা যে তৃণমূলের ছেলেরা করতে করছে না, এটা শিখিয়েছে মমতা ব্যানার্জি।
দেখবেন আজকে ফেসবুকে ঘুরছে বিধানসভায় ভাঙচুরটা এই শুরু করেছিল, বুঝতে পারছে না যেমন কাজ তার ফল। শুভেন্দু অধিকারীর মনের মধ্যে মুসলিম বিদ্বেষী এত, আপনারা তো গালাগাল দিচ্ছেন কি শুভেন্দু অধিকারী নোংরা লোক, বাজে লোক, অনেক অনেক কমেন্ট করছে। বলুন তো নরেন্দ্র শুভেন্দু অধিকারী কোন গাছের ডাল? তৃণমূল গাছের ডাল। গাছের মধ্যে যদি এত বিষ থাকে মুসলিম বিদ্বেষী, অর্জুন সিং, মমতা ব্যানার্জি যে গাছ, এই গাছেরই ডাল, যে গাছের ডালের মধ্যে যদি এত মুসলিম বিদ্বেষী বিষ থাকে, গাছটাকে মমতা ব্যানার্জি গাছের মধ্যে কত বিষ আছে। অটল বিহারী বাজপেয়ী বলেছিল, ওদিকে মোহন ভাগবত বলেছিল আরএসএস এর দুর্গা মমতা ব্যানার্জি, এটা ভুলে গেলে হবে না। তাই আরএসএস এর কর্মকাণ্ড চালাচ্ছে। ভেবে দেখেছেন আমাদের এখানে তো বিজেপি ক্ষমতাই নয়, আরএসএস তো নয়। কোন আরএসএস? যে আরএসএস গুজরাটে মায়ের পেট কেটে বাচ্চাকে তরোয়ালে করে ঘুরিয়েছিল, কত জঘন্য আরএসএস। সেই আরএসএস পশ্চিম বাংলায় এত শাখা হচ্ছে কিভাবে? ডাইরেক্ট ক্যামেরার মাধ্যমে বলছি, তৃণমূলের এমএলএরা, সে আমার দক্ষিণ কেন্দ্রে হোক, গোটা পশ্চিম বাংলা হোক, তৃণমূলের এমএলএদের নেতাদের ছত্রছায়ায় আরএসএস তাদের কর্মকাণ্ড চালাচ্ছে। রাতে তৃণমূল করছে, রাতে আরএসএস করছে, গোপনে গোপনে তৃণমূলের সঙ্গে মিশে সব এই কর্মকাণ্ডগুলো চালাচ্ছে। ডাইরেক্ট বলে গেলাম। তাই জন্য ওয়াকআপ আন্দোলন করবে তোমরা, ব্রিগেডে পারমিশন পাবে না। পাবে কে? আরএসএস এর মোহন ভাগবত পাবে, কামরুজ্জামান পাবে না। তোমার বাপের সম্পত্তি আটকাবে, তোমার পাশে মমতা ব্যানার্জি থাকবে না, ওটাকে পারমিশন করতে সহযোগিতা করবে না। পারমিশন পাবে কে? মোহন ভাগবত। লজ্জা লাগে না? পশ্চিম বাংলায় 40% ভোট দিয়েছি, তাহলে তোমরা নিজেদের অস্তিত্ব বাঁচাবার জন্য ব্রিগেডে যাবে, সেই পারমিশন দিল না, দিল মোহন ভাগবতকে। এটাকে কি বুঝতে বাকি আছে? নরেন্দ্র মোদীর কাজটা মমতা ব্যানার্জি তৃণমূলের ঝান্ডা লাগিয়ে আরএসএস এর কর্মকাণ্ড গোটা পশ্চিম বাংলায় ছড়িয়ে দিচ্ছে। অস্বীকার করতে পারবেন? ভাগনার ফালতু চা দেখেছেন? শুনেছেন ভাগনার ফালতু চা? একটা লোকের দুটো দোকান, তিনটে দোকান হয়। ভাগনা নাও আছে, আমার উলবেড়িয়াতে আছে। দুটো দোকানে বেচা কেনা হলে পয়সা কার কাছে যাবে? একটা মালিকের কাছে যাবে। ঠিক অনুরূপ ভাবে এদেরকে চালাচ্ছে নাগপুর থেকে মোহন ভাগবত। দুটো তিনটে পার্টি করেছে, একটা বিজেপি, একটা তৃণমূল, সব চালাচ্ছে সেখান থেকে ঘুটি লাগছে, চতুর্থ জায়গায় চলছে, সব শাখা, সব দোকান খুলেছে। বোঝা গেল? ভালো থাকবেন। কথার মধ্যে যদি ভুল বুঝে থাকেন সমান নজরে দেখবেন। তো ভয় বলছে না, কোনো মায়ালাল গায়ে ভয় করি। 2016 সাল থেকে আমার বড় ভাইজানের সঙ্গে আমি আছি। কত এলো কত গেল, কি করবে? সব থেকে বেশি মেরে দেবে, আপনি শান্তিতে বসে আছেন। আজকে দুর্গাপুরে একজনকে মারলো, কাল আপনাকে ধরে যে কানতে মেরে সাইজ করতে হবে, তার গ্যারান্টি কে দেবে? কাকে পাশে পাবেন? কিন্তু আমাদের কিছু হলে আমার পাশে ইমানদার লোক আছে, ইমানদার যারা সত্য মানুষ, তারা জীবনের স্বার্থের জন্য লড়াই করে না। আপনার নেতারা ভোটের জন্য মারপিট করে, আর নওশাদ সিদ্দিকী কওমকে বাঁচানোর জন্য মারপিট করছে। মারপিট কি হাতাহাতি না? তাই তো কোন জায়গায় আপনি দেখাতে পারবেন নওশাদ সিদ্দিকী বলে শুধু মুসলমান না। তিনি পরিষ্কার বলেছে এসআইআর নিয়েও, এর আগেও বলেছে, কোনদিন আপনারা ঘাবড়াবেন না। যেখানে আপনি যাবেন, সে ফতেমা হোক আর রাম